চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সবচেয়ে অবহেলিত ওয়েবসাইটগুলোর মধ্যে একটা। এটা যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে বুঝবেন এটা কত অযত্নে বানানো এবং কত কোনো কাজই হয় না এটা দিয়ে। আমাদের কোনো একটা আবেদন আমরা ডিজিটালি করতে পারি না। সো আমার প্রথম ইশতেহার হচ্ছে এই যে আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে সার্টিফিকেট, স্টুডেন্টদের যে কোনো ধরনের আবেদন সেটা কেন প্রশাসনিক ভবনের 4 তলা 3 তলা অমুক টেবিল তমুক টেবিল দৌড়া লাগবে। একটা সেন্ট্রালি ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে সে খুঁজে খুঁজে বের করে সেখানে আবেদন করবে। এই সেন্ট্রালি ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা বা ডেভেলপ করার দায়িত্ব আমার নির্বাচনের প্রধান ইশতেহার। এখন কথা হচ্ছে দেখেন, আপনি একটা ওয়েবসাইট এই ধরনের একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানানো কিন্তু অনেক টাকার বিষয়। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে কখনোই বলবে না যে এত টাকা দিবে। বাস্তবতা এইটাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুচ্ছ প্রশাসন বলবে কি আমার কাছে এত টাকা নাই। সেক্ষেত্রে আমি নিজে যেহেতু একজন ওয়েব ডেভেলপার, প্লাস আমাদের অনেক মানুষ আছে যারা এইভাবে এই ওয়েব ডেভেলপিং সেক্টরে অনেক অভিজ্ঞ, আমি তাদেরকে নিয়ে কাজ করে আমি কম টাকায় যেভাবে ফিজিবলি জিনিসটা করা যায় সেটা করব। দ্বিতীয়ত দেখেন, আপনার বিশ্ববিদ্যালয়ে ওঠার পর একটা বেসিক নিড হচ্ছে আপনার একটা ল্যাপটপ। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের একটা ল্যাপটপ মাস্ট। সেই ল্যাপটপের দাম আপনি 30,000-এর নিচে শুরুই হয় না। কিন্তু আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাই ডিফল্ট এমন ভৌগোলিক অবস্থানে যে আমাদের স্টুডেন্ট হিসেবে টিউশন করে 30,000 টাকা আর্ন করা এবং সেটা জমানো হিউজ কষ্টসাধ্য। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় যদি আমাদের বিভিন্ন কোম্পানির সাথে এমওইউ করে এবং আমাদের যদি কিস্তিতে ল্যাপটপের একটা ব্যবস্থা করে দেয়, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুলভ মূল্যে পাওয়ার সুযোগ আছে। আমি যদি চাকসু নির্বাচনে জিতি তাহলে আমি সেটা নিশ্চিত করব। আমার ভর্তি হওয়ার পর থেকেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীবনে আবাসন এবং যোগাযোগ দুটো বিষয়ে হচ্ছে আমার একজন সাধারণ শিক্ষার্থীর মতোই সমস্যা ফেস করা লেগেছে। এখন বিষয়টা হচ্ছে আমার একই সাথে যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরও বেশ কিছু কমন সমস্যা আছে। কারণ একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়টা হচ্ছে একদমই স্বয়ংসম্পূর্ণ নয় এবং আমার মনে হয় হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ল্যাকিংস আছে, স্পেসিফিক্যালি হচ্ছে যোগাযোগ বা আবাসন দুটো সেক্টরে। আমার প্রথম ইশতেহারি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন হলগুলো নিয়ে যেসব সমস্যা, ওই ক্ষেত্রে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে নির্বাচিত হল সংসদের সাথে একই সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়া এবং হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে একটি মনিটরিং সেল গঠন করা, যেটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে হলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কাজ করবে। এবং একই সাথে জবাবদিহিতার জন্য আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেটা ইঞ্জিনিয়ারিং দপ্তর রয়েছে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, স্পেসিফিক্যালি হচ্ছে হলগুলোর বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য ওনাদের কাজই সেটা। কিন্তু হচ্ছে ওনারা জবাবদিহিতা এবং স্বচ্ছতার অভাবে অনেক ধরনের ক্ষেত্রে দেখা যায় যে ওনারা অনেক কাজ দায়সারাভাবে করছেন, অথবা অনেক ধরনের কাজ হচ্ছে ওনারা মানে হেলাই ফেলাই করছেন, যেটার কারণে সময় ক্ষেপণও হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফান্ড মানে মূল্যবান ফান্ডের অপচয় হচ্ছে। এই কারণে আমার একটা গুরুত্বপূর্ণ ইশতেহার হবে যে যেহেতু একজন নির্বাচিত চাকসু সদস্য যেহেতু জবাবদিহিতার আন্ডারে পড়তেছেন এবং ওনার জুরিসডিকশনের আন্ডারে যেসব প্রতিষ্ঠান পড়েন, এক্ষেত্রে আমার মনে হয় একজন যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে, সহযোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানটাকে যদি আমরা জবাবদিহিতার আন্ডারে আনতে পারি তাহলে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন রিলেটেড যেসব অনেক সংকট হচ্ছে, কাজের ফ্লোটা নতুন করে আবার চলমান হবে।